তুমি কি কখনো এমন জাদুকরি পেইন্ট দেখেছো যেটা যেখানে লাগানো হয় সেই জায়গাটা পুরোপুরি স্বচ্ছ হয়ে যায়? বুড়ো নেকড়ে একটা ইটের উপরে এই পেইন্ট লাগিয়ে সেটাকে অদৃশ্য করে দেয় এবং নিজে দ্রুত একপাশে লুকিয়ে পড়ে। কিন্তু সে জানতো না যে বিবি পাখির মতো চালাক প্রতিপক্ষের সামনে এই চাল কাজ করবে না। পাখিটা সরাসরি সেই ইটের ভেতর দিয়ে চলে যায়। এটা দেখে বুড়ো নেকড়ে অবাক হয়ে যায় এবং নিজে গিয়ে পরীক্ষা করে। যখন তার মনে হয় যে দেয়ালে পেইন্টটা ঠিকমতো কাজ করছে না, তখন সে নিজের গায়ে অদৃশ্য পেইন্ট লাগিয়ে ফেলে। এখন সে ভাবে অদৃশ্য শত্রুর সাথে কে লড়তে পারবে। তখনই বিবি পাখি আবার চলে আসে আর নেকড়ের সামনে এগিয়ে তাকে থামানোর চেষ্টা করে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বিবি পাখিও সেই অদৃশ্য পেইন্টের বালতি দেখে ফেলে এবং একটা অদৃশ্য পাথর বানিয়ে নিচে ঠেলে দেয়। বেচারা নেকড়ে আবার ফেসে যায়। আসলে নেকড়েটা খুবই উদ্ভাবনী। দেখো, সে যে কোনো কিছু মিশিয়ে একটা নতুন লাফ দেওয়ার ওষুধ বানিয়ে ফেলে। যেই সে সেই ওষুধ নিজের শরীরে ঢালে, ঠিক তখনই বিবি পাখি সেখানে আসে। এটা দেখে নেকড়ে ভয় পায় না, বরং দেয়ালে ধাক্কা খেয়ে দ্রুত সামনে লাফিয়ে যায়। কিন্তু পাখিটা একটু নিচু হয়ে যায় আর আক্রমণ ব্যর্থ হয়। উল্টো নেকড়েই বিপদে পড়ে যায়, কারণ লাফানোর ওষুধের প্রভাব এত বেশি যে সে থামতেই পারে না। সে একটানা লাফাতেই থাকে। এভাবে লাফাতে লাফাতে তার পুরো শরীর ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়। কোমর ব্যথা, পিঠ ব্যথা, টান ধরায় তার অবস্থা খারাপ হয়ে যায়। সে কষ্ট করে দাঁড়ায়, 2 পা হাঁটে, তারপর চোখের সামনে অন্ধকার নেমে আসে এবং আবার পড়ে যায়। নেকড়ে বুঝতেই পারে না এই অবস্থা কবে শেষ হবে। অবশেষে যখন সে আবার পড়ে যায়, তখন তার শরীরে লাগানো পেইন্ট একটা গাছের ডালে আটকে যায়। এত জোরে টান পড়ে যে লাফানোর ওষুধের প্রভাব শেষ হয়ে যায় এবং তার শরীর মুক্ত হয়ে যায়। তখন সে নিজেকে অনেক হালকা মনে করে এবং মনে মনে সিদ্ধান্ত নেয় যে জীবনে আর কখনো ট্র্যাম্পোলিনের মতো খেলা খেলবে না। এরপর নেকড়ে আবার নতুন আবিষ্কার করতে শুরু করে। এবার সে অনুপ্রেরণা পায় একটা ফ্লাইং স্যুটের পোস্টার থেকে, যেখানে একজন মানুষ 2টো জেটের মতো যন্ত্র ধরে উড়ছে। তাই নেকড়েও একটা জেট বোতল বানায়, যেটা হালকা চাপ দিলেই প্রতিক্রিয়া বলের মাধ্যমে উড়তে পারে। ঠিক তখনই বিবি পাখি আবার আসে এবং নেকড়ে দ্রুত জেট চালু করে উড়ে যায়। প্রথমবার ব্যবহার করতে একটু সমস্যা হয়, কিন্তু দ্রুতই সে উড়তে শেখে। এবার পাখিটা একটু ভয় পায় মনে হয়। কিন্তু নেকড়ে যতই ভালো যন্ত্র বানাক, তার দুর্ভাগ্য বদলায় না। একটা মন নিতে গিয়ে সে একটা ট্রাকের সাথে ধাক্কা খায়। যদিও তার শরীর খুব শক্ত, এত জোরে ধাক্কা খেয়েও তার কিছু হয় না এবং সে আবার পাখিটাকে ধাওয়া করতে থাকে। এরপর বিবি পাখি একটা সুড়ঙ্গে ঢুকে যায়। এই জায়গাটা নেকড়ের জন্য দুঃস্বপ্নের মতো, কারণ প্রায় প্রতিবারই সে এখানে ট্রেনের সাথে ধাক্কা খায়। এবারও সামনে আলো দেখা যায়। নেকড়ে দ্রুত ঘুরে পালাতে যায়, কিন্তু পরে বুঝতে পারে এটা একটা পাখির মজা ছিল। এটা বুঝেই নেকড়ে আবার ফিরে আসে, কিন্তু হয়তো তার ফিরে আসা উচিত ছিল না, কারণ সেই সুড়ঙ্গ আবারও তার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় এবং শেষ পর্যন্ত সে আবার ট্রেনের ধাক্কা থেকে বাঁচতে পারে না।